কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। কিন্তু আমি একথা একেবারেই মানি না। আমার মনে হয় যদি তোমার ডাক শুনে কেউ না আসে তাহলে আরেকবার ডেকে দেখো। হতেই পারে সেই সময় তিনি বাথরুমে ছিলেন, তাই তোমার ডাক শুনতে পাইনি। আমিও তাই কিছু বন্ধু বান্ধবকে ডেকে বেরিয়ে গেলাম রহস্য ও রোমাঞ্চের আরও একটি নতুন এপিসোডের জন্য। নমস্কার, আপনারা দেখছেন রহস্য ও রোমাঞ্চে ভরা নতুন একটি এপিসোড। সকাল সকাল ঘুম থেকে উঠেই রহস্য ও রোমাঞ্চের আবিষ্কারের জন্য রেল লাইনের পথ বরাবর হাঁটতে শুরু করলাম। আমাকে অনুসরণ করে আমার কিছু অনুগামীরাও রেল লাইন বরাবর হাঁটতে শুরু করলো, তাই আমি আমার প্ল্যান ক্যান্সেল করে দিলাম। রেলমন্ত্রীর বানানো স্টেশনের মধ্যে একটি সুন্দর অ্যাকোরিয়াম চোখে পড়ল। সেখানে মাছ বাদে আর বাকি সবকিছুই আমি দেখতে পেলাম। তারপরে হঠাৎ করে প্রবল গতিতে আমার প্রাইভেট ট্রেন হর্ন বাজিয়ে চলে এলো। আমার কিছু অনুগামীরাও সেই ট্রেনের মধ্যেই চড়ছিল। প্রাইভেট ট্রেনে প্রাইভেট পাখার নিচে দাঁড়িয়ে নিজেকে বেশ ঠান্ডা করে নিচ্ছিলাম। ভোট যুদ্ধের এই পরিস্থিতি দেখে আমার মতনই বহু মানুষ দেশ ছেড়ে পালানোর জন্য ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছিল। আমার চোখ তখন কপালে উঠল যখন দেখতে পেলাম একটি ট্রেন ইঞ্জিন ছাড়া উল্টো পথে চলছে। এটা দেখা মাত্রই আমার মাথায় ক্লিক করলো, আমাদের দেশ এরকম উল্টো পথে চলবে না তো। ঠিক সেই সময় আমি নিজেকে দেখাতে থাকলাম। এই দেখানোর কারণ একটাই, চশমার পিছনে লুকিয়েছিল আমার সারা রাত ঘুমাতে না পারার এক অজস্র যন্ত্রণা। তাই চশমা পরে সেটিকে ঢেকে রেখেছিলাম। ইতিমধ্যেই আমার আরেকটি প্রাইভেট ট্রেন চলে এলো এবং কিছু সঙ্গীরাও আমার সাথে উপস্থিত হলো। প্রাইভেট ট্রেনের এই সুবিধাটি দেখে আমার ভীষণ ভালো লাগলো। সকাল সকালই আমাদের কাছে চলে এসেছিল সকালের ব্রেকফাস্ট। তারপরই আমাদের রহস্য ও রোমাঞ্চে ভরা যাত্রা ধীরে ধীরে শুরু হলো। প্রবল জঙ্গলের মধ্যে থেকে আমাদের এই ট্রেন আমাদের নিয়ে যাচ্ছিল রহস্য ও রোমাঞ্চের আরও গভীরে। আমি বসে বসে সেই রহস্য ও রোমাঞ্চের গভীরতা অনুভব করছিলাম। এতদিন জানতাম মানুষ ভগবানের কাছে যায়, কিন্তু আমার ধারণা তখন ভুল হলো যখন দেখলাম একটি মানুষ ভগবানকে বগল ধাবা করে নিয়ে ঘুরছে। স্টেশনে কুকুর এবং মানুষকে একই বসার জায়গা শেয়ার করতে দেখে আমার বেশ ভালো লাগছিল। ও, আপনাদের সাথে পরিচয় করানো হয়নি। আমার সাথে এই রহস্য ও রোমাঞ্চে ভরা অভিযানে রয়েছে প্রত্যেকেই মচ্চরাইজার লাগানো এবং উচ্চ বংশের মানুষ। বলা বাহুল্য, ভগবানের দর্শন করতে আমাদের বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। ট্রেনেই ভগবান আমাদেরকে এসে দর্শন দিয়ে গেলেন। ভগবানের দর্শনের পরে আবার দেখা পেলাম অসাধারণ এক প্রতিবার। নিজের গলার সুর এবং বাদ্যযন্ত্রের মাধ্যমে আমাদের বেশ আনন্দ দিলেন। আমাদের রহস্য ও রোমাঞ্চে ভরা এপিসোডের প্রথম ধাপ কমপ্লিট। আমরা ধীরে ধীরে এগিয়ে গেলাম আমাদের গন্তব্যের দিকে। স্টেশন থেকে বেরোনো মাত্রই আমাদের পার্সোনাল মার্সিডিজ দাঁড়িয়েছিল আমাদের জন্য। আমরা যাওয়া মাত্রই আমাদের নিয়ে এগিয়ে গেল আমাদের গন্তব্যের আরও গভীরে। মচ্চরাইজার লাগানো এবং উচ্চ বংশের মানুষগুলোর সঙ্গে যাত্রা করতে পেরে আমি নিজেকে বেশ আনন্দিত মনে করছিলাম। আমাদের গন্তব্যের একদম শেষ লগ্নে আমরা পৌঁছে গেছি। সেখানে নিজেদের নাম ঠিকানা লিখে আমরা শটাং চলে গেলাম ভোজনে। ভোজন শেষে বাড়ি আসা মাত্রই একটি অদ্ভুত ড্রেস আপ আমাকে মুগ্ধ করে দিল। এই ড্রেস আপটির নাম কি আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। আমরা সকলেই তৈরি আমাদের গন্তব্যের প্রধান জায়গায় যেতে। আমরা নিজেরাই রাস্তার মাঝখান থেকে একটি যাতায়াতের পথ আবিষ্কার করে নিয়েছিলাম। সেই পথ বরাবর বেয়ে আমরা এগিয়ে গেলাম আমাদের গন্তব্যের আরও গভীরে। পুতুল নেবে গো পুতুল, এরকম গান করতে করতে মাথায় ঝুড়ি দিয়ে আমরা পৌঁছে গেলাম মন্দিরের প্রবেশদ্বারে। সেখানে একটি সিংহের জালের মধ্যে আমাদেরকে কিছুক্ষণ আটকে রাখা হলো। তারপর যথারীতি আমরা সেই জাল বরাবর এগিয়ে গেলাম মন্দিরের দিকে। রহস্য ও রোমাঞ্চের এই এপিসোড চলে এসেছে তারাপীঠে। সেখানে মায়ের কাছে চলে গেলাম আমরা প্রার্থনা করতে। অনেক ধাক্কা ধাক্কি করার পরে নিজেদের প্রাইভেট কারটি দেখানোর পরে আমাদেরকে সাইডে দাঁড়িয়ে মায়ের দর্শন এবং মায়ের পুজো করার সুযোগ করে দিল। সবার কাছে একটাই অনুরোধ, কমেন্টে যেন একবার লেখো জয় মা তারা। সেই সুযোগে নিজের প্রিয় ক্লাব ইস্ট বেঙ্গলের জার্সির পুজো দিয়ে মন্দির থেকে রওনা দিলাম। মাথায় লাল রং দেখে হঠাৎ মনে হলো যে কপাল হয়তো ফেটে গেছে। তারপরে বুঝলাম এটা মন্দিরের টিপ। বাইরে বৃষ্টির মনোরম পরিবেশ দেখে মনটা বেশ আনন্দিত হয়ে গেছিল। সেই সুযোগেই বৃষ্টিতে ভিজে ভিজে ধীরে ধীরে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। সকালবেলা ঘুম থেকে উঠে নিজের ছায়ার সঙ্গে লড়তে লড়তে চলে গেছিলাম একটি দোকানে। দোকানের নাম কাকাতুয়া।
তাই একটি মস্ত কাকাতুয়াকেই তারা জালের মধ্যে পুষে রেখেছে, প্রমাণ করার জন্য যে তারাই আসল কাকাতুয়া। দুপুরের মধ্যাহ্নভোজে সকলের আহার যথেষ্ট সুস্বাদু ছিল। সকলের আহারের এই ভিডিও দেখেই তোমরা বুঝতে পারছো সকলে কত আয়েশ করে তার মধ্যাহ্নভোজ কমপ্লিট করছে। সেই সুযোগে আমি আর দেরি করিনি। ভাতের মধ্যে লেবুটিকে ছড়িয়ে দিয়ে ভাতটিকে চটকে পটকে মোটকে মেখে আমিও শুরু করলাম আমার মধ্যাহ্নভোজের এই আহার শেষ করা মাত্রই প্রবল তাপদাহ গরমে একটি আইসক্রিম নামক বস্তু কিনে নিয়ে সেটাকে দাঁত দিয়ে ছিঁড়ে সেটার স্বাদ অনুভব করতে লাগলাম। রহস্য ও রোমাঞ্চে ভরা তারাপীঠের আমাদের এই এপিসোড আজ এটুকুই। আমাদের রহস্য ও রোমাঞ্চে ভরা এই ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। আমরা আবার দেখা দেব নতুন কোনো রহস্য ও রোমাঞ্চে ভরা ভিডিও নিয়ে। আরও কিরকম ভিডিও তোমরা চাও কমেন্ট করে অবশ্যই জানিও।